আসসালামু আলাইকুম। সো লাস্ট ভিডিওতে আমরা VS কোড কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখেছিলাম এবং এই ভিডিওতে আমি চেষ্টা করব VS কোডকে হালকা কাস্টমাইজ করতে। সো প্রথমেই আমি একটি প্রজেক্ট ওপেন করে নিই। আমার এখানে একটি লারাভেলের প্রজেক্ট আছে, আমি এই প্রজেক্টটি এখানে ওপেন করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি একটু ফুল স্ক্রিন করে নিলাম। ওকে, সো এখন যদি আমি একটু ইউআইতে খেয়াল করি তাহলে হচ্ছে উপরে আমি দেখতে পাচ্ছি টাইটেল বার, তার পাশে হচ্ছে লেআউট কন্ট্রোলস এবং বাম পাশে মেইন মেনু, তার পাশে হচ্ছে অ্যাক্টিভিটি বার এবং হচ্ছে সাইড বার, নিচে স্ট্যাটাস বার। এবং আমি যদি একটি ফাইল ওপেন করি, ফর এক্সাম্পল আমি এখান থেকে একটি ফাইল যদি ওপেন করি তাহলে আমরা এই পাশে মিনিম্যাপ দেখতে পাচ্ছি। তো ওভারঅল VS কোডের এই ইউআইটি যথেষ্ট ক্লিন এবং মিনিমাল, কিন্তু তারপরেও আমার যেই টুলসগুলোর প্রয়োজন হয় না বা আমি খুবই কম ব্যবহার করি, ওই টুলসগুলোকে আমি চেষ্টা করি হাইড করে রাখতে, এবং যখন আমার প্রয়োজন শুধুমাত্র তখনই আমি ওই টুলসগুলোকে অ্যাক্সেস করি বা আমার ভিজিবল করলেই হয়। তো আমি প্রথমে কি করব, এখান থেকে এই মেনু বারটিকে হাইড করে নিব, কারণ মেনু বার তো আর আমার সবসময় লাগছে না, যখন আমার প্রয়োজন জাস্ট তখন আমি অ্যাক্সেস করতে পারলেই হবে। সো মেনু বারটিকে হাইড করার জন্য আমি Ctrl+Shift+P প্রেস করে এই কমান্ডে চলে যাব এবং এখান থেকে আমি হচ্ছে কমান্ড রান করতে পারবো। সো এখানে আমি যদি মেনু বার লিখে সার্চ করি তাহলে আমি এখানে টগল মেনু বার এই অপশনটি পাচ্ছি, এবং এখান থেকে যদি আমি ক্লিক করে দিই তাহলে মেনু বারটি উপর থেকে এই পাশে অ্যাক্টিভিটি বারে চলে আসছে, এবং এখানে আমি ক্লিক করে মেনু বারটি এখান থেকেও অ্যাক্সেস করতে পারছি। বাট আমি যদি চাই তাহলে এখান থেকেও আমি মেনু বারটিকে হাইড করে দিতে পারি, এবং আমি এখন অল্ট বাটনে প্রেস করে মেনু বারটিকে অ্যাক্সেস করতে পারবো। যখন আমি অল্ট প্রেস করলাম তখন আমার মেনু বারটি চলে আসলো। আমি আবার যদি অল্ট প্রেস করি বা অন্য কোথাও প্রেস করি তো আমার এই মেনু বারটি হাইড হয়ে গেল। সো এখন আমরা ডান পাশে দেখতে পাচ্ছি মিনিম্যাপ, এবং এই মিনিম্যাপটি অনেক ইউজফুল যখন আমাদের একটি ফাইল অনেক লম্বা হয়, মানে আমাদের ফাইলে অনেক বেশি কোড থাকে এবং আমাদেরকে উপর থেকে নিচে স্ক্রল করতে হয় বারবার, তখন আমরা এই মিনিম্যাপটিকে ইউজ করে খুবই তাড়াতাড়ি এবং এফিশিয়েন্টলি স্ক্রল করতে পারি। সো আমার ক্ষেত্রে কি হয়, আমার ফাইলগুলো তেমন বেশি লম্বা হয় না, এবং লম্বা হলেও আমি সার্চ করে কাজ করি। সো মিনিম্যাপটি আমার খুব একটা প্রয়োজন হয় না। তো আমি এখান থেকে মিনিম্যাপটিকে হাইড করে দিলাম। ওকে, দেন হচ্ছে আমি এখানে উপরে দেখতে পাচ্ছি যে নেভিগেশন বা ব্রেড ক্রাম্প, এই ব্রেড ক্রাম্প এটাও আমার প্রয়োজন হয় না। সো অ্যাগেন আমি এখান থেকে কমান্ড প্রম্পট ওপেন করে ব্রেড ক্রাম্প টগল করে দিব। ওকে, তো আমার এখান থেকে ব্রেড ক্রাম্প হাইড হয়ে গেল। তারপরে নিচে আমরা স্ট্যাটাস বার দেখতে পাচ্ছি, এবং স্ট্যাটাস বারের ক্ষেত্রেও সেম, জাস্ট রাইট বাটনে ক্লিক করে এই মেনুটা আসলে এখান থেকে হাইড স্ট্যাটাস বার দিয়ে দিলেই চলে যাবে। আবার আমি যদি চাই Ctrl+Shift+P দিয়ে স্ট্যাটাস বার আমি নিয়ে আসতে পারি, সেম ওয়েতে আবার আমি হাইড করে দিয়ে দিতে পারি। অ্যাকচুয়ালি আমি এই কমান্ড প্যালেট থেকে অলমোস্ট সব কাজই করতে পারবো, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি হচ্ছে এই কমান্ড প্যালেট ইউজ করি, এবং এটির শর্টকাট হচ্ছে Ctrl+Shift+P। ওকে, তারপর আমরা যদি একদম বাম পাশে মানে অ্যাক্টিভিটি বারে খেয়াল করি তাহলে হচ্ছে প্রথমে আমার এক্সপ্লোরার, তারপর সার্চ, তারপর হচ্ছে গিট বা সোর্স কন্ট্রোল, দেন হচ্ছে রান অ্যান্ড ডিবাগ এবং এক্সটেনশন, এবং এই প্রত্যেকটার আলাদা আলাদা শর্টকাট রয়েছে। আমি যদি হভার করি তাহলে শর্টকাটগুলো দেখতে পাচ্ছি। ওকে, সো আমি এখানে এক্সপ্লোরারে যদি চলে যাই, তারপরে এখান থেকে আমার প্রজেক্টকে কলাপস করে দিই, তাহলে এখানে আমরা প্রজেক্ট, আউটলাইন অ্যান্ড টাইমলাইন। সো এই জায়গায় আমাদের এই দুইটা অপশন খুবই রেয়ারলি ইউজ হয়। আপনার যদি ইউজ হয় তাহলে আপনি এভাবে রেখে দিতে পারেন, আর আপনার যদি ইউজ না হয় তাহলে আপনি এখান থেকে সিম্পলি এগুলোকে আনচেক করে দিতে পারেন। সো আমি আপাতত এভাবেই রেখে দিচ্ছি। ওকে, তো টাইটেল বারে আমরা ডান পাশে দেখেছিলাম কি লেআউট কন্ট্রোলস, এবং আপনার যদি এই লেআউট কন্ট্রোলস প্রয়োজন না হয় তাহলে আপনি আমার মতো এভাবে সিম্পলি হাইড করে রাখতে পারেন, আর যদি প্রয়োজন হয় তাহলে এভাবে আপনি সামনে এনে রেখে দিতে পারেন। ইটস আপ টু ইউ।